আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ফেব্রুয়ারি 2025-এর বাজাজের দামের উপরে আপডেট এবং আপডেটের উপরে পর্যালোচনা, এই পর্যালোচনাই হবে আজকের এই ভিডিওতে। আর বাজাজের দামগুলো অলরেডি পোস্ট করা হয়ে গেছে, কেউ দেখে না থাকলে দেখে নিতে পারেন। তো চলেন আজকে আমরা শুরু করি ফেব্রুয়ারি 2025-এর বাজাজের দামের আপডেটের উপরে পর্যালোচনা। তো পর্যালোচনার এই ভিডিওর থাম্বনেলে আমি কি লিখছি, প্লাটিনায় শেষ ঝাঁকুনি। কিভাবে শেষ ঝাঁকুনি? এমনিতেই কিন্তু জানুয়ারি 2025-এ জানুয়ারির কলার ধরে ব্যাপক একটা ঝাঁকুনি দিয়েছিল বাজাজ, যেটা জানুয়ারি 2025-এর দামের আপডেটের পর্যালোচনার মধ্যে প্রকাশ করছিল। এইবারে ফেব্রুয়ারিতে নির্ধারণ করছি প্লাটিনায় শেষ ঝাঁকুনি। এই বিষয়ে হবে আজকে আমাদের ফেব্রুয়ারি 2025-এর বাজাজের দামের আপডেটের পর্যালোচনা। চলেন আমরা শুরু করি। পর্যালোচনার 1 নম্বর পয়েন্ট, সেটা কি? জানুয়ারি 2025-এ ডিসকভার 110-এ 7,500 টাকা, পালসার 150 সিঙ্গেল ডিস্কে 6,000 টাকা, পালসার 150 সিঙ্গেল ডিস্ক এবিএসে 10,750 টাকা, N160 টুইন ডিস্কে 7,500 টাকা, N160 FI এবিএসে 9,600 টাকা বাড়ানো হয়, যা এই নতুন বছর 2025-এর প্রথম মাস জানুয়ারির কলার ধরে তীব্র ঝাঁকুনি দিয়েছিল। এত পুরানো মডেল যেমন ডিসকভার 110, এটার মধ্যে 7,500 টাকা, তারপরে পালসার 150 সিঙ্গেল ডিস্ক 6,000 টাকা, পালসার 150 সিঙ্গেল ডিস্ক এবিএস 10,500 টাকা। বৃদ্ধিটা একদম পুরা হাস্যকর পরিস্থিতি তৈরি করছে। এগুলোর চেয়ে নতুন N160 টুইন ডিস্ক 7,500 টাকা, N160 FI এবিএস 9,700 টাকা বৃদ্ধিও কম হাস্যকর পরিস্থিতির সৃষ্টি কিন্তু করে নাই, এগুলো আমাদেরকে হাসাইছে। তাছাড়া বাজারে N160 টুইন ডিস্ক এবং N160 FI এবিএস খুবই সীমিত এখনকার বাজারে। N160 FI এবিএস এর আপডেট মডেলটা এই বছরই বাজারে ছাড়ার কথা আছে। সম্ভবত আপডেট যেটা ছাড়বে ওইটার দামটারই সমন্বয় করছে জানুয়ারি মাসে ইনজেকশন দিয়ে, কলার ধরে ঝাঁকুনি দিয়ে। পর্যালোচনার 2 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি, গত বেশ কয়েক মাস যাবত বাংলাদেশের বাজারে কোনো ডিলারের কাছে ব্র্যান্ড নিউ ভাবে পাওয়া যাচ্ছিল না বাজাজ প্লাটিনা 100 ES। কিন্তু যখন ফেব্রুয়ারিতে খুবই সীমিত পরিমাণে গুটি কয়েক ডিলারের কাছে পাওয়া যেতে শুরু করলো, তখনই এটার দাম বাড়ায় দিছে 3,250 টাকা। অর্থাৎ এর বর্তমান দাম হচ্ছে 1,36,500 টাকা। প্লাটিনা এই মোটরসাইকেলটা মাইলেজ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জনকারী একটা মোটরসাইকেল বাংলাদেশে। তারপরেও 1,36,000 টাকা বিক্রয় মূল্য, এটা অগ্রহণযোগ্য একটা দাম। মানের দিকে তারা মনোযোগ না দিয়ে, তারা দামের দিকে মনোযোগ দিয়ে কি করছে, 1,36,500 টাকা করে দিছে। এটা রিজেক্ট করার মতন একটা প্রাইস, বেমানান একটা দাম, অগ্রহণযোগ্য একটা দাম। বেশ কিছু মডেলের দাম বৃদ্ধি করে গত জানুয়ারি মাসের কলারে ধরে যেভাবে ঝাঁকুনি দেওয়া হয়েছিল, সেই তালিকায় কিন্তু তখন প্লাটিনা ছিল না। কিন্তু এইবার শেষ ঝাঁকুনিটা ফেব্রুয়ারি 2025-এ এসে ঠেকছে প্লাটিনা 100 ES-এ। বাদ যাবে না কোনোটা, আরও কয়েকটা কিন্তু ঝাঁকুনির বাকি আছে। ঝাঁকুনিটা সর্বশেষ হিসাব পড়ছে এখন পর্যন্ত প্লাটিনার উপরে, আরও কয়েকটা মডেল বাকি আছে। ওগুলোর মধ্যে পরবর্তীতে কি ঝাঁকুনি দেয় এটা কর্তৃপক্ষই ভালো জানে। পর্যালোচনার 3 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি, সিটি 100 ES, প্লাটিনা 110 H গিয়ার, পালসার 150 টুইন ডিস্ক, পালসার 150 টুইন ডিস্ক এবিএস, এই 4টা মডেল খুব সম্ভবত আর দেখা যাবে না। মাঝে মধ্যে সিটি 100 ES আসার ব্যাপারে হালকা পাতলা আভাস পাওয়া যায়, কিন্তু বাজারে কিন্তু এটা আসতেছে না বেশ কয়েক মাস যাবত। প্লাটিনাও 100 ESও কিন্তু বেশ কয়েক মাস যাবত ছিল না, অতি অল্প আকারে ফেব্রুয়ারিতে 2-1টা এসে ঢুকছে। তো সিটি 100 এর ক্ষেত্রে এরকম হইতে পারে।
এটার ব্যাপারে হালকা পাতলা কিছু কথা শোনা যায়। তবে পালসার 150 টুইন ডিস্ক আর পালসার 150 টুইন ডিস্ক আর আসবে না। যদি কর্তৃপক্ষ ভবিষ্যতে আনেও তখন হয়তো বা তারা আপডেট করে আনতে পারে, কিন্তু এই মুহূর্তে এই দুইটার কথা একদমই শোনা যায় না। এবার হচ্ছে পর্যালোচনার 4 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি ডিসেম্বর 2025 সালে শুনছিলাম পলাতকের খাতায় নাম উঠে গেছিল NS125-এর, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ দেখছি NS125 ফিরছে, অল্প পরিমাণে হইলেও ফিরছে। তবে দামে কিন্তু পার্থক্য দেখা গেছে কি 10,000 টাকা ছাড় দিয়ে এটি বিক্রি করা হচ্ছে 1,79,750 টাকায়। এটা কি তার প্রতিদ্বন্দ্বী এক্সট্রিম 125-এর দামের সাথে মানানসই হয়েছে প্রশ্ন করলাম। এক্সট্রিম 125-এর মিটার ফুল ডিজিটাল, পেছনের টায়ার 120 সেকশনের, রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, ফুয়েল সাপ্লাই সিস্টেম FI ইত্যাদি। NS125-এ কিন্তু এইসবের কিচ্ছু নাই, বরং লুকিং সহ বহু বৈশিষ্ট্য 2018 সালে রিলিজ হওয়া NS160 এর মতন। আমার ধারণা যারা মানে এক্সট্রিম দীর্ঘ সিরিয়াল রক্ষা করে ক্রয় করতে পারতেছে না, তাদের বড় একটা অংশ NS125 ক্রয় করতেছে। তাছাড়া বাজারে আরেক প্রতিদ্বন্দ্বী রেইডার 125-এর সংকটও কিন্তু এই মুহূর্তে প্রচুর। সব মিলিয়ে বলবো বৈশিষ্ট্য অনুপাতে NS125-এর দাম অত্যন্ত নোংরা অবস্থায় আছে। পর্যালোচনার 5 নম্বর ব্যাপার, সেটা হইল কি পালসার N250 খুব সীমিত পরিমাণে পাওয়া যাচ্ছে দেশ জুড়ে। এক রং আছে তো আরেক রং নাই, অধিকাংশ শোরুমে এটার অস্তিত্বই নেই। N250 এর নতুন সংস্করণ আসার কথা আছে 2025-এ, এখন সময় বইলা দিবে এটা আসলে আসে কিনা বা কবে আসে। এরপরে পর্যালোচনার 6 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি নতুন মডেল হিসেবে 2025 সালে আসার কথা আছে পালসারের P150, পালসারের F250, কিন্তু 2025 সালের কোন মাসে ছাড়া হবে এই ব্যাপারে আসলে এখন পর্যন্ত কনফার্ম হতে পারি নাই। অন্যদিকে বাজাজ ফ্রিডম 125 আসার ব্যাপারে যে আলোচনা শুনছিলাম 2024 সালের শেষ দিকে, সেই ফ্রিডম আসার সম্ভাবনা অনেক কমে গেছে, এটা সম্ভবত আর আসবে না। এটা নিয়ে আমার মনটা খুবই খারাপ, খুব শখ করে ওই সময় আপডেটটা দিছিলাম 2024-এর অক্টোবরে বা সেপ্টেম্বরের দিকে। তো এখন কি হয়েছে, সম্ভাবনা কমে গেছে, ফ্রিডম 125 না আসার ব্যাপারে চান্সই বেশি। পর্যালোচনার 7 নম্বর ব্যাপার, সেটা হলো কি 125cc ডিসকভার বর্তমানে 1,60,000 টাকায় বিক্রি হচ্ছে, যা বর্তমান সময়ের জন্য একদম অসংলগ্ন, মারাত্মক অসংলগ্ন। কেননা ওই দামের খুব কাছাকাছি অবস্থান করছে ওই ডিসকভার 125-এর চাইতে অনেক বৈশিষ্ট্য সম্পন্ন মোটরসাইকেল। তবে এত কিছুর পরও কিন্তু দেখা যাচ্ছে কি ক্রেতা সাধারণের একটা বিশেষ আগ্রহ আছে ডিসকভার 125-এর প্রতি। তার কারণ একটাই, বাংলাদেশে দীর্ঘকাল ধরে ডিসকভার সিরিজের পজিটিভ ইমেজ, বিশ্বস্ত যে ডিসকভার জ্বালাবে না, ভোগাবে না, এই ধরনের একটা ইমেজ তৈরি হয়ে গেছে, দীর্ঘকালের ইমেজ। এটার জন্য মানুষ এই দাম হলো দেখা যাচ্ছে নিচ্ছে। আমার মনে হয় আরও যদি 2-4-5 হাজার টাকা বাড়ায় দেয় তাও আমার মনে মানুষ কিনবে, মানে ওর ইমেজটা এত ক্লিন, নেট অ্যান্ড ক্লিন, সৎ নেতা, এরকম আর কি ব্যাপারটা। তারপরেও বলবো যে এই ডিসকভার 125-এর মধ্যে যে ধরনের ফিচার টিচার দেওয়া, এইটা আসলে এখন আর ভাই 1,60,500 টাকায় একদমই খাটে না। আর ডিসকভার 110-এর দাম তো বললামই, 1,58,500 টাকা। চিন্তা করা যায় 110cc ডিসকভার 110 1,58,500 টাকা। ভাই রে ভাই, কি ঝাঁকুনিটাই না ঝাঁকছে জানুয়ারি 2025-এ, যার কারণে দামগুলা এই পর্যায়ে এসে ঠেকছে। আর প্লাটিনারে ধরে শেষ ঝাঁকুনিটা দিছে ফেব্রুয়ারি 2025-এ। তো ঠিক আছে, এতটুকুই ছিল বাজাজ মোটরসাইকেল নিয়ে ফেব্রুয়ারি 2025-এর দামের পর্যালোচনার ভিডিও। তো আশা করি কথাবার্তাগুলো কিছুটা হইলেও ভালো লাগছে, আপনাদের মনের কথাগুলো অল্প হইলেও আমার মনে হয় বলতে পারছি। আবার কথা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।